মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানব মণ্ডলীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে তিনটা দায়িত্ব দিয়েছেন। তিনটা দায়িত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে কঠিন যে দায়িত্ব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনটা দায়িত্বের মধ্যে সর্বশেষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে পরীক্ষা করতে চান, যাচাই বাছাই করতে চান। মানুষগুলা পরীক্ষায় যদি টিকে যায় তাহলে তার জন্য সরাসরি আল্লাহ তাআলার জান্নাত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাসিফিকেশন অনুযায়ী, শ্রেণী বিন্যাস অনুযায়ী মানুষের পরীক্ষা নিয়ে থাকেন। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন আম্বিয়া আলাইহিস সালামদের পরীক্ষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের জন্য মানুষ হতাশ হয়ে না যায়। যেখানে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সেইখানে জান্নাতের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমে আল্লাহ পাক শুরু করেছেন একটা চমৎকার কথা দিয়ে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে পরামর্শ দেব না, বলে দেব না, বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে বলে দেব না এরকম একটি, কি বলে দিব? আল্লাহ পাক বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না? বিজনেসের কথা। ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যবসার অফার করে, প্রপোজাল দেয়, ওই ব্যবসার মধ্যে লসের কোনো সুযোগ নাই, শুধু লাভ আর লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন লাভ? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দেব না? তার মানে বলে দেব যেই ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে পরে তোমাদেরকে কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার ব্যবসা পার্টনারশিপে যদি ব্যবসা করে, এমনও সময় আসে পার্টনারশিপ যদি চিটার বাটপার হয়, 2 নাম্বার হয়, সাথের পার্টনারকে পুঁজি পাটা সব থেকে বঞ্চিত করে, এমন আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি কেউ ব্যবসা করে, আল্লাহ তাআলা এমন পুঁজি তাকে দেবে যেই পুঁজি দিয়া জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এরকম একটা ব্যবসা। এখানে ব্যবসার কথা কেন আনলেন? চাকরির কথা আনতে পারতেন। ব্যবসার কথা এই জন্য আনলেন কারণ ব্যবসাটা এরকম একটা ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে, মানব জাতির জন্য যত রিজিক বরাদ্দ করেছেন এর মধ্যে 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসার মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আর 1 ভাগ চাকরির মধ্যে। এই ব্যবসাটা, দুনিয়ার ব্যবসা করলে যেমন পুঁজি লাগে, ক্যাপিটাল লাগে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার যে ব্যবসা অফার করেছেন ওই ব্যবসা করলেও পুঁজি লাগে 3টা। কয়টা? একটু জোরে কোন, কয়টা? 3টা। 1 নাম্বার পুঁজি হলো আল্লাহ পাক বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। 1 নাম্বার পুঁজি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এই যে আমরা যারা আছি, আমরা মনে করি সাধারণভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আল্লাহ আছেন, এতটুকু বিশ্বাস করলি বাস শেষ। কিন্তু না,
আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করি, এই কথাটা 4টা শর্ত আদায় করলে পরে আপনার গ্রহণ হবে, গৃহীত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনি, আল্লাহকে বিশ্বাস করি। এই পৃথিবীতে যত মানুষ আছে, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, জারদাস, বাহাইজম, সেন্টিজম, এই পৃথিবীতে যত ধর্ম বর্ণ আছে, নাস্তিক ব্যতীত সবাই আল্লাহ যে আছে বিশ্বাস করে। করে কিনা? একটু জোরে কর না, করে কিনা? কিন্তু আমাদের যে বিশ্বাস, 4টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে, আল্লাহকে বিশ্বাস করি, 1 নাম্বার পুঁজি হবে। সংক্ষিপ্তভাবে বলছি, 1 নাম্বার হলো আল্লাহর জাতকে বিশ্বাস করতে হবে। মানুষের যেমন বংশ আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত আছে। আল্লাহ পাকের জাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাউ থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হচ্ছে আল্লাহ পাকের জাতের পরিচয়। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত বিশ্বাস করতে হবে। সিফাত, গুণ, কোয়ালিটি। আল্লাহর সিফাত কি? আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। বিপদে পড়লে, মুসিবতে পড়লে কার নামে ডাকবেন? এটা কথা বলে কার নামে? কিন্তু আমাদের দেশে দেখা যায় এক শ্রেণীর আলেম আছে, তারা জিকির করে লা ইলাহা, হঠাৎ করে মাঝখান দিয়া এটাকে ভাগ করে ফেললো, তখন শুরু হয় কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আমার বুঝে আসে না এটা কেমন জিকির, আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, ডাকো। কামা আল্লামাকুম, যেইভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ও শিক্ষা দিব কেটা? বাজানে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার মতন? নবীজির মতন। তিনি যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই তরিকায় আমাদেরকে জিকির শিখিয়ে গেছেন, এর বাহিরে যাওয়ার সুযোগ একেবারেই নাই। হয় বাদাত হবে, আর না হয় গুমরাহি হবে। নবীজি যেইভাবে জিকিরের শব্দগুলোকে দিয়েছেন, ঠিক এইভাবে করতে হবে। এটার নাম হবে সুন্নাহ। আল্লাহর সিফাত, আল্লাহ হলো রিজিক দাতা। রিজিকের মালিক কে? একটু মুসলমানদের আওয়াজ দিয়ে বলুন, কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবকিছু মালিক আল্লাহ তাআলা। এগুলি আল্লাহ পাকের সিফাত। 3 নাম্বার, আল্লাহর কুদরত বিশ্বাস করতে হবে। কুদরত মানে ক্ষমতা। কুদরত মানে আল্লাহ তাআলা ইচ্ছে করলে যে কোনো সময়ে যে কোনো বিষয়কে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে আমার ভাই আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি বলেছেন সিরিয়ার কথা। সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে শেখ হাসিনা সরকার একটানা প্রায় 15.5 বছর এই বাংলাদেশের ক্ষমতায় ছিল কিনা? তিনি মনে করেছেন আমি আমার এই বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে দলীয় ক্যাডার দিয়ে যেইভাবে আমি আমার দেশকে সাজিয়েছি, আমার পরাজিত হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। অহংকার।
দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে তাকে ফকির বানিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন। এই ক্ষমতা কার? আর একটু বলেন কার? যে সমস্ত মন্ত্রী এমপি আল্লাহর কোরআন নিয়ে বান্দরামি করত, তাফসীর মাহফিল করতে গেলে বিভিন্ন জায়গা ফাসাদ ফুজ্জার এদের কাছ থেকে অনুমোদন আনতে হতো। মাহফিল কমিটি, মাহফিল কর্তৃপক্ষ একবার থানায়, একবার এমপি, একবার উপজেলা চেয়ারম্যান, একবার ইউনিয়ন চেয়ারম্যান, একবার পার্টি নেতা, একবার সাথী নেতা। ঠিক কিনা? ঠিক কিনা? দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়তো। অথচ তারাও মুসলমান, আমরা মুসলমান। মুসলমান দেশে তাফসীর মাহফিলের অনুমতি লাগবে, এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে কলঙ্ক, এর চাইতে কপাল পোড়া আর হতে পারে না। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, এই কোরআন কার? একটু আওয়াজ বলুন, কার? এই কোরআনের আলোচনা করবেন, অনুমতি লাগবে। অথচ এই দেশে বাউল গান, ফাউল গান, সামা সঙ্গীত, যাত্রা, থিয়েটার, নাটক, যেই নাটকের মধ্যে আলেমদেরকে দাড়ি টুপি দিয়া 1971 সন থেকে এই পর্যন্ত যত চলচ্চিত্রের সিনেমা তৈরি হয়েছে, নাটক হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রত্যেকটা নাটকের, প্রত্যেকটা সিনেমা ভিলেন চরিত্রে যাদেরকে দেখানো হয়েছে তারা ছিল আলেম এবং উলামা, দাড়ি টুপিওয়ালা। ঠিক কিনা? অথচ বাস্তবে ইতিহাস সম্পূর্ণ উল্টা, ভিন্ন। যারা অরিজিনাল রাজাকার ছিল, অনেকে হিন্দু রাজাকার ছিল, হিন্দু, দাড়ি ছিল না, টুপি নাই, প্যান্ট শার্ট পরা, ক্লিন শেভ করা, এরা ছিল রাজাকার। আর এই দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সম্পদ আলেমদেরকে ভারতের প্ররোচনায়, ভারতকে সন্তুষ্ট করার জন্য এই বাংলার জমিনে আলেমদেরকে ফোকাস করছে যে এরা হলো রাজাকার, দেশ বিরোধী, দেশের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। এইভাবে করে গোটা জাতির মধ্যে আলেমদের প্রতি এক ধরনের ঘৃণা, বিদ্বেষ মানুষের চরিত্রের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ঠিক কিনা? এত কিছু করার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, গত 5 তারিখে আল্লাহ তাআলা এত ষড়যন্ত্র করে আল্লাহ পাক বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দেখতে মনে হয় অনেক বিশাল বড়, কিন্তু দুর্বল। আমার বন্ধুগণ, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম কি? মুখটা ভরে সাহস নিয়ে বলেন, কে? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কিন্তু ভোট দিয়া ইলেকশন করে নির্বাচিত হয় নাই। মুসলমানদের জাতির পিতা সিলেক্টেড কে করেছেন? আল্লাহ পাক বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মধ্যে মুসলমান আমাদের বাবা রাখছে। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করে, তার পক্ষে কোনো লোক ছিল না, এমনকি তার জন্মদাতা পিতা, কি নাম? আজর। তার আসল নাম হলো তারেহ। আজর হলো তার উপাধি। তার জন্মদাতা পিতা তিনিও তার বিরুদ্ধে চলে গেলেন। শয়তানের চক্রান্ত এত বিশাল বড় হয়ে গেল, আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে শয়তানের চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আগুনকে ফুল বাগানে পরিণত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দেশে ইসলামকে ধ্বংস করার জন্য এমন কোন হীন ষড়যন্ত্র নাই এই সরকার করে নাই। শিক্ষা সিলেবাসের মধ্য থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জায়গা ইসলামকে রাখছে অপশনাল, অতিরিক্ত।
দিনকে সংকুচন করতে 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 এরম অবস্থা রাখছে লাইফ সাপোর্টে, আইসিইউতে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি এখন মানুষ ইসলাম শিখার জন্য বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাদের ষড়যন্ত্র বসে নাই। এদের ইসকন, এদেশের ইসকন, এদের বিরুদ্ধে একসময় কথা বলা যাইতো না, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা যাইতো না। কয় যে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। গত 2018 সালে বিশ্ব হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়া সাহা, তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ওইখানে গিয়ে বলেছিল বাংলাদেশে 1971 সাল থেকে এই পর্যন্ত 37 মিলিয়ন অমুসলিমকে হত্যা করা হয়েছে। তার মানে হলো 3,70,00,000 মানুষ এই দেশে মুসলমানরা মাইরাইছে। আজ পর্যন্ত তার এই মিথ্যা কথার বিচার বাংলা জমিনে হয় নাই, বরং ইসলাম মানার কারণে, বুঝার কারণে, জাতির নেতৃত্ব দেওয়ার কারণে এই দেশের বড় বড় আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, জেল করা হয়েছে। আমি নিজেও জেল কেটেছি, আমি নিজে। আল্লাহ পাকের কুদরত, যে কোনো সময় আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না, বিশ্বাস করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে হবে। কয়টা বললাম? মুখস্থ করেন। 1 নাম্বার আল্লাহর সিফাত, জাত, আল্লাহর জাত। আল্লাহ আল্লাহ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সদৃশ, আল্লাহর অনুরূপ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে হলো আল্লাহর সিফাত, গুণ। 3 নম্বরে আল্লাহর কুদরত, ক্ষমতা, পাওয়ার। 4 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম। 1 নম্বর পুঁজি। 2 নম্বর ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করতে হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই তরিকা বিশ্বাস করা দরকার, এই দেশে মানুষ বিশ্বাস করছে না। কি বিশ্বাস করছে না? এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করেন নবীজি মানুষই না। তাহলে কি? নবী রাসূল মানুষ বলা যাবে না। আছে না নাই? আছে না নাই? ফেতনা তৈরি করে, মানে নবীজিকে সম্মানের নামে সম্মান দিতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা সমকক্ষ নিয়ে যান। সমস্ত, একটা কথা মনে রাখবেন, সমস্ত নবীরা মানুষ ছিলেন, আর মানুষের মধ্য থেকেই আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আজকে দেখা যাবে না, অনেক লম্বা আলোচনা হবে, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। রাসূলকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর। 3 নম্বর পুঁজি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, চেষ্টা প্রচেষ্টা করতে হবে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, জান দ্বারা, জীবন দিয়ে। কিছু মানুষ কয় যে হুজুর আল্লাহর জন্য জীবন দ্বারাই, আছে না নাই? কথা কয় আছে না নাই? নবীদের জন্য এখনই মরে দেন না, নবীদের জন্য জীবন দিলেন। আমরা দাড়ি তো রাখেন না, দাড়ি কামায়া শেপ টেপ করিয়া ক্লিন শেপ, বয়স 50-60 ক্লিন শেপ করে নবীদের জন্য জীবন দিলেন। নবীর জন্য জীবন দিবেন, তার দাড়িটা রাখতে পারেন না। কত বড় চালাক! বিশ্বনবী মুফাসসির আল্লামা সাইদ রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন এক ওয়াজের মধ্যে, এক দরবেশ বসে কাঁদতেছে এক গাছতলা। দরবেশ বুঝেন তো? বুঝেন নাই? বুঝেন? কাঁদতেছে, পাশে একটা কুত্তা আদমারা হয়ে শুয়ে রয়েছে। তো মানুষ আসা যাওয়া করে লোকজন, কি ভাই আপনি হুজুর আমরা কান্দেন কেন? কোথায় কান্দি? আমার এই কুত্তাটা গত 1 সপ্তাহ পর্যন্ত কিস্তা খায় না, খাবার দিতে পারি না। কান্দেন কে? ফেডের কুত্তার ফেডের ক্ষুধায় আমার কষ্ট লাগছে, এই জন্য কান্দি। কয় যে আপনি একটা কাজ করেন, তো এই যে আপনার ফুটার মধ্যে কি হালুয়ার রুটি,
হালুয়া রুটি দিলে তো কুত্তা খায়া জান বাঁচে, আমরা কান্নাকাটি করা লাগে। আমি আমাকে ফতোয়া শিখাইন না, কারণ হালুয়া রুটি দিলে টাকা খরচ হইব, কানলে টাকা লাগবে না। আমাদের অস্তিত্ব এরকম, ইসলামের জন্য জীবন দিয়ে দেন। যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর বিধানের জন্য কিছু টাকা দাও, খরচ করো, তখন কইছে না। আমি একটা ঘটনা বলি, আপনাদের আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। নবীজির আমলে অনেকগুলো যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? যুদ্ধ। এর মধ্যে সবচাইতে আলোচিত যে যুদ্ধগুলো, এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধে। যুদ্ধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজি বলেছেন আমার সাহাবীরা শোনো, তাবুক মদিনা থেকে তাবুকের দূরত্ব 1 মাসের পথ, যাইতে 1 মাস, আসতে 1 মাস। যুদ্ধ চলবে কতদিন জানি না, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী হাতকে প্রসারিত করে দান করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম দান করে শুরু করে দিল। নবীজির সামনে যখন দান, টাকা পয়সা, স্বর্ণ রাখতেছিলেন, বিশাল পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। এই যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 কেজি স্বর্ণ, কোন বনে 8 কেজি, 20 কেজি রূপা, 100 উট তিনি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত স্বর্ণের স্তূপের মধ্যে, বাম হাত রূপার স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে নবীজি বললেন, আজকের পর থেকে আল্লাহ তাআলা আর কোনদিন উসমানের উপরে অসন্তুষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দান করলেন। নবীজি উকিয়ে দিয়ে কাকে যেন খুঁজতেছেন। তিনি হঠাৎ করে বললেন, না, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়াল থেকে বেরিয়ে আসলেন, একটা পুটলা নিয়ে নবীজির সামনে রাখলেন। নবীজি বললেন, আজকে আবু বকরের দান সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, কিরে, এত দান করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলাম, আবু বকরের দান শ্রেষ্ঠ হলো কেমনে? নবীজি বুঝতে পারলেন, বুঝতে বললেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তুমি কত দিছো? কয়, হুজুর 4 ভাগের 1 ভাগ। তুমি কত? 3 ভাগের 1। তুমি কত? অর্ধেক। তুমি কত? অত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর তুমি কত দিছো? কত আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে দান করেছেন সাহাবায়ে কেরাম, আগে মাল পরে জীবন। যেমন মুতার প্রান্তরের ঘটনাটা বলি, আমি আলোচনা শেষ করে দেব। নবীজি একদিন মসজিদে নববীতে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শুনো, মুতার প্রান্তরে রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই হবে, যুদ্ধ হবে। ওই যুদ্ধে কাফেরের সৈন্য হলো 1 লক্ষ, মুসলমানের সৈন্য হলো মাত্র 3000। কত? কাফের কত? ব্যবধান কত? এখনকার যদি কোন হুজুর কয় যাও যুদ্ধ হইব, তোমরা যাও, তোমরা 3000 1 লাখ, হুজুর আমরা যুদ্ধ আমনে করেন, আমরা নাই। একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে কোন মুসলমান কখনো সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয় লাভ করেছে ঈমান দিয়ে। ঠিক কিনা? নবীজি বললেন, মুতার প্রান্তরে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিসা শাহাদাতের পর 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন, তোমার শাহাদাতের পর 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনিও দাঁড়িয়ে গেলেন। তারপরে নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে বানাইয়া নিও সেনাপতি। এই কথার মাধ্যমে সুনিশ্চিত হওয়া গেল 3 জন সাহাবায়ে কেরামের একজনও আজকের জীবিত ফিরে আসবে না। নবীজি বলেন, যাও, তোমরা বাড়িতে যাও, গিয়ে তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো।
হযরত যায়েদ বলেন, আব্বাজান, আমি আপনার পালক সন্তান, আমি আপনার পুত্র, আপনি আমাকে আদেশ করেছেন। আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনেছে, আমার তো আর যাওয়ার জায়গা নাই। হযরত জাফর চলে গেলেন বাড়িতে, গিয়ে বলেন, প্রাণের বিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, বিদায় দাও। প্রাণের বিবি, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করেছি, ঘর সংসার করতে গিয়া হয়তো মনের অজান্তে কোন হক আদায় করতে পারি নাই, এর জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। হযরত জাফর স্ত্রী বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি তোমাকে বারণ করব না, তুমি দোয়া করি। তিনি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর তলোয়ার বের করে তলোয়ারের উল্টা পেট দিয়ে বিবির হাতে মৃদু আঘাত করে বললেন, প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, তার কারণ হলো আমার আগেও একজন সেনাপতি আছে, পরে একজন আছে, তার মানে হলো সুনিশ্চিত হয়ে গেল তোমার স্বামী জাফর আজকে মুতার প্রান্ত থেকে জীবিত আর ফিরে আসতে পারবে না। আমার জন্য দোয়া করো, আর আমার সন্তানদেরকে আমি যেই রাস্তায় যাচ্ছি ওই রাস্তায় পরিচালিত করো। হযরত জাফর সন্তানকে, বিবিকে একটা সালাম দিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। পেছন দিক থেকে বিবি কান্দে, সন্তানরা কান্দে। হযরত জাফর একবারের জন্য তাকাইয়া দেখলেন না কারা কান্দে, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। এই দিক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও চলে গেলেন বাড়িতে। সেদিন ছিল তার বাসর রাত। গিয়া দেখে বাসর করে নতুন বধূ, নববধূ পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। আর আমাদের বাংলাদেশে নববধূর ঘরের মধ্যে ডিজে পার্টি চলে, গান বাজে, ঠিক না বেঠিক? কি গান? দুলাভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, দেবর, ননদের জামাই, এলাকার বড় ভাই সবাইকে নিয়ে গ্রুপ ড্যান্স করে নাম দিয়েছে ডিজে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি, কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, একটু কথা বলবো। কোরআন শরীফ বন্ধ করা হলো। তিনি সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, প্রাণের বিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, আমাকে বিদায় দাও। আমি আজকে তোমাকে সবেমাত্র বিয়ে করেছি, আমাদের এখনো বাসর হয় নাই, কিন্তু যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমাকে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলেন, প্রাণের স্বামী, পুরুষ, আর আমি মদিনার একজন সুশ্রী সুন্দরী তন্নি রূপসী মেয়ে, আপনিও আমাকে একবার দেখেছেন, মেহেরবানি করে ঘরে প্রবেশ করুন, আমি আপনাকে একবার দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, প্রাণের বিবি, আমি যদি ঘরে প্রবেশ করি, তোমাকে দেখলে পরে তোমার প্রতি আমার দুর্বলতা আসতে পারে, আমি ঘরে আসবো না। বিবি বলেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ঘরে প্রবেশ করেন, আমি আপনাকে সামান্যতম প্রেম নিবেদন করব না, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাকে একটি বার দেখে রাখতে চাই, যাতে করে আপনি মুতার প্রান্তরে যদি শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে যান, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমি আপনাকে স্বামী হিসাবে বেছে নিতে পারি, আমি আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, প্রাণের বিবি, এই যদি তোমার নিয়ত হয়, ইরাদা হয়, আর তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে যে আল্লাহ তাআলার জন্য আমি জীবন দিতে যাচ্ছি, সে আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দিবে। এবার তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে চললেন, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইসলামের জান্ডা হযরত জাফর ইবনে আবু তালিব ধরলেন, যুদ্ধ চলছে। হঠাৎ করে কাফের বেঈমান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডান হাতে কোপ দিল, ডান হাত
ছেড়ে পড়ে গেল, বাম হাতে ধরলেন, বাম হাতে কোপ দিল, বাম হাতে ছেড়ে পড়ে গেল। এবার দুইটা কাটা বাহু দিয়া বুকের সাথে অনেক কষ্ট করে আগলিয়ে ধরে রেখেছেন ইসলামের ঝান্ডা। রক্ত ঝরতেছে, শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। হযরত জাফর ফাঁসের সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, সাহাবী শুনো, আল্লাহর নবীকে আমার বিদায় সালাম আরজ করে দিও আর শুনিয়ে দিও, আমি জাফর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেই নাই, বুকের সাথে আগলিয়ে রেখেছি। আমার মনে হয় এখন আমি শহীদ হয়ে যাব, তার কারণ হলো আমি আমার নাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। কিছুক্ষণ পর হযরত জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল ইবনে রাওয়াহা এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দূর থেকে দেখেন ইসলামের ঝান্ডা কাঠ হয়ে পড়ে যাচ্ছে। তারা উভয়ে প্রাণপণে দৌড় মারলেন ইসলামের ঝান্ডাকে ধরার জন্য। হযরত আবু উবাইদা বললেন, আমরা জাফরের কাছে যাওয়ার আগে কে যেন ইসলামের ঝান্ডাকে আবার সোজা করে ধরেছেন। আমরা মনে মনে ভাবলাম হয়তো অন্য কোন সাহাবায়ে কেরাম ইসলামের ঝান্ডাকে ধারণ করেছেন। কাছে গেলাম, গিয়ে দেখলাম হযরত জাফরের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, দুই পা কাটা অবস্থায় দুই দিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধুমাত্র কেবলমাত্র কাটা কল্লাটা দিয়া মুখ দিয়ে কামড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রেখেছে। হযরত জাফরের হাত পা মাথা মস্তক সবগুলোকে একত্রিত করলাম, একত্রিত করে পুতার প্রান্তরে দাফন করে দিলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরত জাফর জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের সাথে উড়ে বেড়াইতেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই জাফর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শাহাদাতে কি ব্যবহার করেছেন, তোমার সাথে কি আচরণ করেছেন? হযরত জাফর বলেন, ভাই আবু উবাইদা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দিলেন। জান্নাত দিয়া বলেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে বড় খুশি হয়েছি, এই জান্নাত তোকে দিয়ে দিলাম, তুই আর কি চাস? হযরত জাফর বলেন, আল্লাহ পাক, আমি আর কিচ্ছু চাই না, আমাকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দাও তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমি আমার জীবনটাকে আরেকবার দিয়ে আসি। এখন আমার বন্ধুগণ, জান্নাতের যাওয়ার ৩ নম্বর পুঁজি হলো মাল এবং জান দ্বারা আল্লাহ পাকের রাস্তায় সংগ্রাম করা। এর জন্য দান সদকা করার দরকার আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? আগে সম্পদ দেন, মাল খরচ করেন। আগে যদি জীবন দিয়ে দেন তাহলে মাল তো পরে থাকবে, মাল নিয়ে আপনার আত্মীয় স্বজন কারাকারি মারামারি লাগবে। এর জন্য আল্লাহ পাক বলেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল খরচ করো, তারপরে জান দাও যদি প্রয়োজন হয়। এর জন্য আসুন আমরা আজকে ব্যবসা 3টা পুঁজি। কয়টা পুঁজি? একটু জোরে বলেন, কয়টা পুঁজি? আল্লাহ পাকের উপর বিশ্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস এবং মানা। জীবনের সকল ক্ষেত্রে সকল জায়গায় আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি গজল গালি হতো না, গজল গায়, এমন গজল গায়, আমার সোনার মদিনা, এমনিতে মদিনার ব্যাপারে কিছু ওই যে গান গাইতে গাইতে প্রাণের মদিনা, পরে দেখা গেছে যে নবীদের ব্যাপারে কিছু কইলে এরা প্রতিবাদ করে না, আছে না নাই? নাম দিয়ে সুন্নি, আল কাদরি, আল আবিদি, আশিকি, এত সুন্দর নাম। পরে দেখা গেছে নবীদের ব্যাপারে যখন কোন কাফের বেঈমানরা খারাপ মন্তব্য করে, তারা কোনো প্রতিবাদ করে না। এটা কেমন প্রেমিক! আর প্রত্যেকটা মাহফিলে বিভ্রান্ত তৈরি করে ছড়ায়, খালি নবী 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 জিকির করে। এইসব কি? নবীজির আদর্শ জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে, সব জায়গায়, তাহলেই শান্তি আসবে। নবীকে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমার যে সমস্ত যুবক ভাইরা বা অনেক বিরুদ্ধ বাবারা দেখছে মুখে দাড়ি নাই, আমি যেন আগামী বছরে এসে যদি আসি, দাওয়াত দিতে আসবো ইনশাআল্লাহ। যদি দেখি যে দাড়ি আগের মতনই আছে, তো হইল না, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কিছু মানুষ হুজুর আপনার বাবি সাবধান করে,
কে না করে? বাবি সাহেব তো ভুল করে, কারণ বাবি সাহেব তো জানে না দাড়ি রাখলে বাবি সাহেবেরই লাভ। কেমন লাভ? দাড়ি রাখলে অন্য অন্য যে ডিজে মেয়েরা আছে এরা কখনো লাভ লেটার দেবে না। মনে মনে বাবু যে বুড়ে বাড়ি লাভ লেটার দিয়ে লাভ নাই, ঠিক কিনা? দাড়ি রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে, দাড়ি রাখবেন, সুন্নত। বর্তমানে বিশ্বের ওলামা কেরাম বলছে ওয়াজিব। আমি মাঝে মাঝে চিন্তা করি যে মুসলমানের সন্তান, আপনি আয়নার সামনে দাঁড়ায় একটু খেয়াল করবেন যে আপনার চেহারা কেমন দেখা যায়। যদি আল্লাহ না করুক আপনি এই অবস্থায় মারা যান দাড়িবিহীন অবস্থায়, তো মৃত্যুর পরে যখন ফেরেশতা আসবে কবরের মধ্যে, এসে দেখবো আপনার মুখে দাড়ি নাই, তখন ফেরেশতা যদি বলে যে ভাই তুই তো এই কবরে কেন আসছিস, তুই তো শ্মশানে যাওয়ার কথা। দাড়ি রাখতে হবে, সুন্নত মানতে হবে, সুন্নত অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালাইবো। আর 3 নম্বর পুঁজি হলো যখন যেইভাবে যখন দরকার আল্লাহর পথে আল্লাহর রাস্তায় টাকা খরচ করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় টাকা খরচের চাইতে বিকল্প কিছু নাই। কিভাবে খরচ করবেন? আলেমদের সাথে পরামর্শ করবেন। এই যে প্রচন্ড শীতের মৌসুম, শীতের মধ্যে একজন বৃদ্ধা সন্তানহীন স্বামীহীন ভিক্ষা করে পানি কিছু একটা কম্বল কিনে দেবেন, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একটা চাদর কিনে দেওয়া যাবে না? আপনার আব্বা আম্মাকে ফল খাওয়ান, পরিবার পরিজনকে সময় দেন। কিছু মানুষ আমাদের বাইরে আছে পরিবার পরিজনকে সময় দিতে চায় না, আউটে গিয়ে আড্ডা মারে 1 ঘন্টা পর ঘন্টা, শালির সাথে মোবাইলে দোলাবাইয়ের শালি গান যে দোলাবাই একটা গান এমন গান গাওয়া গায়, আই হো মেরে জিন্দেগি, এর মধ্যে বুঝতে কয় গোড়াই বউরে বলা হয় না। এই সমস্ত কলঙ্কের কিছু পুরুষ আছে না নাই? কথা আছে না নাই? শালিরে কুরবানির পশুর মতন সাজাই আলতা লিবিজি ফুটপালিশ প্রকল হাত পালা কানে বালা কানের দুল আস্কারা মাস্কারা ঠিক মতো লাগাইয়া রাস্তা দিয়ে আনে, নিজও আনে কয় আমার শালি। হাই বেআই। তো জিনার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, এসব জায়েজ নাই। আমরা এ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এখানে আমি 2 মিনিট পর শেষ করে দিচ্ছি, আমাদের ভর ভাই সময় পাইছে না। মহিলাদের জন্য কিছু নসিহত, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? 4টা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, প্রত্যেকটা মহিলা মা বোনদের প্রত্যেকদিন নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আর যদি কোন, কিন্তু আমাদের মা বোনেরা করে কি ফজর জোহর আসর 3 ওয়াক্ত একবারে পড়ে, ঠিক কি না? 3 ওয়াক্ত একবারে পড়ে, নামাজ কাজা করে ইচ্ছা করে না। নামাজ 5 ওয়াক্ত। ইদা সাল আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বর পয়েন্ট, 5 ওয়াক্ত নামাজ যে মহিলা আদায় করবে, 5 ওয়াক্ত টাইম টু টাইম। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, বছরে 1 মাস রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। পুরো শরীরকে ঢেকে চলবে নাকি শু করবে, দেখে রাখতে হবে। 4 নম্বর হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর ন্যায়সঙ্গত কাজে আনুগত্য করবে। 4টা কাজ করতে পারলে আল্লাহ পাকের হাবিব বলেছেন ওই মহিলার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিবেন, খুলে বলবেন তোমার যেই দিক দিয়ে মন চায় ইচ্ছে হয় ওই দিক দিয়ে জান্নাতে প্রবেশ